কাঁচরাপাড়া হার্নেট ইন্ডিয়ান কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের প্রেসিডেন্ট উনি কেন প্রেসিডেন্ট হবে? উনি কে? কাঁচরাপাড়া হার্নেট স্কুল থেকে কি মেধা বেরিয়েছে ওনার ধারণা আছে? আমরা কাঁচরাপাড়া থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল এমন ছাত্র পেয়েছি। কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুলের ছাত্ররা, কাঁচরাপাড়া ইন্ডিয়ান হাই স্কুলের ছাত্রীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বড় বড় জায়গায়। ওনার ধারণা আছে সে সম্পর্কে কিছু? উনি কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল ইন্ডিয়ান গার্লস স্কুলকে নিয়ন্ত্রণ করতে যায়। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়ামের কি অবস্থা করেছেন আপনারা জানেন? সমস্ত অভিভাবকরা জানে। কেন মাতব্বরি দরকার? সব স্কুলকে মাতব্বরি করতে হবে? কিছু জায়গা ছেড়ে রাখা যায় না? আরে স্কুলে কেন মাতব্বরি করবো? স্কুলকে অভিভাবকদের চালাতে দিন না, শিক্ষকদের চালাতে দিন না। এই মাতব্বরি করাটা বন্ধ করতে হবে। নেতা মানে মাতব্বর নয়, নেতা মানে মানুষের সেবক। মাতব্বরিটা বন্ধ করতে হবে, এটাকে পাল্টে দিতে হবে। আমরা এটা বলছি যে স্কুল পরিচালনা করবে, স্কুল কমিটি পরিচালনা করবে অভিভাবকরা এবং শিক্ষকরা, তাদের যৌথ মেলবন্ধনে সেটা পরিচালনা হবে। আমাদের থেকে যে সাহায্য চাইবে জনপ্রতিনিধিদের, সেই স্কুলের উন্নতি কল্পে যা করার করে দিতে হবে। কিন্তু আমি নিজে গিয়ে সেখানে গেড়ে বসবো, আমি মাতব্বর হয়ে উঠবো একটা স্কুলে, এই অভ্যাস ভালো না। এই প্র্যাকটিসটা বন্ধ করে দিতে হবে। বলছেন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে কর্মী সমর্থকদের রাত্রিবেলা পিঠে বানাতে যেতে হয়, আমার তাদের প্রতি মায়া এবং করুণা হয়। আমরা চাইবো সেই কর্মী সমর্থকরা বুকে পাথর রেখে হয়তো কোথাও যান, সেটা যাতে না হোক। এবং কোনো কর্মী সমর্থক, ওনাদের সেদিন মহিলা কর্মী সমর্থক ছিলেন না, একজন ছিলেন। একজন কে ছিলেন জানেন? তৃণমূলের একদম সক্রিয় কর্মী, যার স্বামীর নাম শ্মশান বিশ্ব, মানে নামে শ্মশান। তিনি শ্মশান করে দিতে চাইছেন 7 নম্বর ওয়ার্ডকে। এই ভয়ের পরিবেশটাকে পাল্টে দিতে হবে। আমরা বলছি পাল্টানো দরকার এবং পাল্টে যাবে। 7 নম্বর ওয়ার্ডে কোনো ভয় থাকবে না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরোবে, স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে। মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। কেউ ঠিক করে দেবে না কাকে ভোট দেবে। আমরা আমাদের কথা বলতে পারি, আমরা আমাদের আবেদন জানাতে পারি। তৃণমূলের আবেদন জানাবে, কিন্তু কোনো বিরোধী দলকে প্রচার করতে দেব না। এই অভ্যাসটাকে পাল্টে ফেলতে হবে। দুর্যোধন দুঃশাসনকে বলছি, যে মাঠে দাঁড়িয়ে আছি, এই মহাজাতি ক্লাবের পুজো হতো, অনেক বড় পুজো হতো। এই লাইন দিয়ে কাঁচরাপাড়ায় বড় বড় পুজো হতো। আমরা ছেলেবেলায় বাবা মায়ের হাত ধরে সেই পুজো দেখতে আসতাম। আমরা ভোরবেলা বেরোতাম, রাতের দিকে ভিড় থাকে বলে। আমারও এখনো ছেলেবেলার স্মৃতি মনে পড়ে। আমরা রাত্রিরে অনেক ভিড় থাকে, ওই জন্য ভোরবেলা 4টের সময় বাবা মা ঘুম থেকে তুলে দিত, ঠাকুর দেখতে বেরোতাম। এই মহাজাতি ক্লাব তার মধ্যে অন্যতম। কোথায় পুজো? কাঁচরাপাড়ার সেই ঐতিহ্য, সেই গরিমা, সেটা কোথায় গেল? কেন হলো না? কাঁচরাপাড়ার তো অর্থনৈতিক মান ঘটেছে, এত বড় বড় ব্যবসা এসছে, বাজার তৈরি হয়েছে, আরো বড় পুজো হওয়ার কথা। আসলে হয় না, কারণ সব উনি খাবেন, শুধু খায় খায় আর খায়। চেয়ারম্যান সাহেবের পেট আর ভরে না, দাদা ভাইয়ের পেট আর কিছুতেই ভরছে না। এই পেট ভরানোর দায়িত্ব তো বীজপুরের মানুষ নেয়নি, কাঁচরাপাড়ার মানুষের দায় নাকি? উনি যদি অত ওনার খাবার লাগে, ওনার খোরাক জোগাড় করবে কার ক্ষমতা আছে? 5 বছরের বীজপুরের মানুষ হাঁপিয়ে গেছে ওনাদের পেট ভরাতে ভরাতে। টাকাও নিচ্ছেন, আবার গালিও দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে ভালো রাস্তাকে ভেঙে একটা কংক্রিট টাইপের যেরকম রাস্তা তৈরি হচ্ছে পৌরসভার তরফে, নতুন রাস্তা। কিছু পকেটের কন্ট্রাক্টরকে সুবিধা পাইয়ে দিতে হবে। তাদের থেকে তো অলরেডি অ্যাডভান্স টাকা নেওয়া হয়ে গেছে, ইলেকশনের খরচা তুলতে হবে না, নতুন রাস্তা খুঁড়ে ফেলো। অথচ পরিকাঠামোগত যে মান উন্নয়ন দরকার, শিক্ষা স্বাস্থ্যের যে উন্নয়ন দরকার, যে লাইব্রেরি দরকার, খেলাধুলার মান উন্নয়ন দরকার, সেদিকে কোনো ধ্যানই নেই, মাথার উপর দিয়ে যায়। জোনপুর স্টেডিয়াম করে কতবার উদ্বোধন করলো খেয়াল আছে আপনাদের? 2বার উদ্বোধন হয়ে গেল। টাউন হল হয় না, কতবার উদ্বোধন হয়ে গেল, হয়ই না নাকি না। আবার উদ্বোধনও করে, লজ্জাও লাগে না এদের। আসলে একটা জানেন তো, বাংলায় কথা আছে, যার 1 কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায়, আর 2 কান কাটা সে গ্রামের মাঝখান দিয়ে যায়, সে নির্লজ্জ হয়। দুর্যোধন দুঃশাসনের 2 কান নেই, ফলে তারা নির্লজ্জ হয়ে উঠেছে। এটাই হচ্ছে এদের ব্যাপার, এদের কোনো কনসেপ্টই নেই। একটা মাঠকে একদম ঘিরে দেবো কেন? মাঠটায় সবাই অবাধ যাতায়াত থাকবে, ছেলেমেয়েরা খেলবে, বল বল গড়িয়ে চলে যাবে। আজকে খেলতে খেলতে খেলার মোশনে তো একটা জায়গায়, আর যদি ঘিরতেই হয় তাহলে মাঠ এরিয়া থেকে অনেকটা বড় এরিয়া নিয়ে ঘিরতে হবে, তাহলে প্রকৃত মান উন্নয়ন হবে। খেলাধুলার ক্লাবগুলোকে, যে ক্লাবগুলো আজকে ফুটবলের যে ক্লাবগুলো এখান থেকে সুপার ডিভিশন খেলতো, ফার্স্ট ডিভিশন খেলতো, কাঁচরাপাড়ার ছেলে ভারতবর্ষের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল আমাদের কাঁচরাপাড়ার ছেলে, সে কাঁচরাপাড়ায় ফুটবল কোথায় হারিয়ে গেছে? সেই ক্লাবগুলোকে কেন আরো বেশি করে সাহায্য করা হয়নি? পাড়ার পাড়ার ক্লাবে মোচ্ছবের জন্য টাকা দেন, অথচ এই ক্লাবগুলো ঢুকছে। এগুলোকে পাল্টে ফেলতে হবে, বলছি তো বারবার, এই সব পাল্টে ফেলতে হবে। যাই তো আমাদের বক্তব্য, আমাদের এক দাদা বলছিলেন যে যেভাবে গরিব মানুষগুলোকে, যে হকারগুলো উচ্ছেদ করা হয়েছে, যারা ওইখানে ওটা করে হয়তো দুবেলা তাদের সংসার চলতো,
তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তাদের বিকল্প জায়গা এখনো দেওয়া হয়নি এবং রাস্তারও মান উন্নয়ন বা চওড়া করা হয়নি। সেখানে প্রাইভেট গ্যারেজ হয়েছে, পার্কিং হয়েছে, মানে পৌরসভার সবেতে টাকা প্রয়োজন। মানে এত খাই, এনার খাই মেটাতে গিয়ে আমাদের কাঁচরাপাড়ার মানুষের ব্যবসায়ীদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। তুমি রাস্তা সম্প্রসারণ করো ভালো, ছেলেগুলোকে একটা বিকল্প জায়গা দিতে হবে। তো এতগুলো দোকান ভেঙে দিলে, বহু পুরনো দোকান, সেদিন কাঁচরাপাড়ায় আমি দেখছিলাম রাজা রোল সেন্টার, কবেকার দোকান। আমরা ছেলেবেলায় ওই লক্ষ্মী সিনেমা দেখতে আসতাম, রাজা রোল সেন্টারে রোল খেতাম। মানে এগুলো কাঁচরাপাড়ার সাথে, মানে কাঁচরাপাড়ার পুরো নস্টালজিক হয়ে পড়ি এগুলো বলতে বলতে। সেগুলোকে ভেঙে দেবো, ভেঙে একটা বিকল্প জায়গা দেবো না? ভেঙে রাস্তাও সম্প্রসারণ করলাম না, ভেঙে দিলাম। মানে কেন ভাঙলাম, কি কারণে করলাম, তার কোনো ব্যাখ্যা নেই। এই অধ্যত্বের জবাব দেবে, এত অহংকার মানুষ আর সহ্য করতে পারছে না, তাই মানুষ জবাব দেবে। তা করছে যাতে আমরা প্রচার করতে না পারি। কিন্তু আমি বারবার বলছি, 2021-এর মতো নয় এখনকার পরিবেশ। নির্বাচন কমিশন এখন কড়া রেফারির দায়িত্ব পালন করছে। মানে একটু বেগরবাই করলে লাল কার্ড দেখাতে টাইম লাগবে না। তার পাশাপাশি সাংগঠনিক ভাবে আমরা রুখবো, আমরা মোকাবিলা করব। আমরা শুনতে পাচ্ছি যে রাস্তায় জমায়েত হয়ে আছে, আমাদের জয় বাংলা বলবে বলে, আমরা কিন্তু খবর পাচ্ছি আগে যে ওখানে জমায়েত হয়ে আছে। আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে দাঁড়াচ্ছি। আমরা বলছি যেখানে জয় বাংলা বলবে সেখানে আমরা দাঁড়িয়ে পড়বো। আমরা দেখছি তৃণমূলের গুন্ডাদের কত শক্তি আছে, মারবে মারুক না। বহু বাংলার মানুষের রক্ত ঝরেছে, আমার 2 ফোঁটা রক্ত ঝরলে কিচ্ছু এসে যাবে না। বাংলার বহু মায়ের কোল খালি হয়েছে। 2021 সালের পর পোস্টপোল ভায়োলেন্সে যত মানুষ কোল খালি হয়েছে, তত মানে ভাবার বাইরে। তৃণমূল কর্মীদেরও রক্ত ঝরেছে তৃণমূলের হাতে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের কম কর্মী তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, বীজপুরে তৃণমূলের কম কর্মী এদের হাতে আক্রান্ত হয়েছে। সেখানে যদি আমার 2 ফোঁটা রক্ত ঝরে, আমি রক্ত ঝরাতে তৈরি আছি। ছেলেবেলা থেকে রক্তদান শিবিরে বহু রক্ত দিয়েছি। আরো যদি 1-2 বোতল রক্ত নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসকে মানে প্রয়োজন হতে পারে, ওদের সন্তুষ্ট করতে দেবো। যদি সন্তুষ্ট হয় হোক, আমার রক্ত নেই, কিন্তু সাধারণ কর্মীদের রক্ত না নেই। তাই জন্য যেখানে এই ধরনের ঘটনা ঘটবে আমি সামনে দাঁড়াবো, আমি সেই পথে চলবো না। উনি ওনার মতন করে করেছেন, ভালো করেছেন, উনি অহিংসার বার্তা দিয়েছেন। আমি তৃণমূল কংগ্রেসকে চুমুচামা খেতে যেতে পারবো না। যারা এটা বলছেন, আমি তাদের সামনে দাঁড়াবো। আমি একদম জয় বাংলা বলে আমি সামনে দাঁড়াবো, কর্মীদের পিছনে দিয়ে আমি সামনে দাঁড়াবো। যদি মার খেতে হয় খাবো, মারুক। সামনেই বিয়ে আর মেন্স কালেকশনের জন্য এটা কিন্তু তাহলে একটা পারফেক্ট প্লেস। So dear all men and grooms, save this reel for your upcoming occasion because এই 55-year-old men store এ তোমরা পেয়ে যাবে বলিউড স্টাইল কম্প্যাক্ট কালেকশন। বিয়ে হোক বা যে কোনো অকেশন, পেয়ে যাবে প্রিমিয়াম আর সুপার অ্যাফোর্ডেবল সব কালেকশন, যেমন ব্রাইডাল শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জহর কোট, বেঙ্গলি ধুতি পাঞ্জাবি কালেকশন। এছাড়া ম্যাচিং অ্যাক্সেসরিজ লাইক মেন্স জুয়েলারি, দোপাট্টা, টার্বানসও থাকছে। এছাড়া জুতি আর শুয়েরও থাকছে হিউজ কালেকশন। এন্ড দ্য মেইন পার্ট, তোমরা এখানে নিজের পছন্দ মতো ফ্যাব্রিক চুজ করে কাস্টমাইজও করতে পারো। তো দিস ইজ অনিল কুমার আর অজিত কুমার।